আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ ৪ই নভেম্বর ২০২৫, রোজ মঙ্গলবার। আমি আর আমার বন্ধু জাকির সকালবেলাটায় একটু খালি পায়ে বেরিয়েছি সমুদ্রের পাড়ে হাঁটতে। কেমন লাগছে বন্ধু সকালবেলার এই দৃশ্য? অসাধারণ, অসাধারণ। আসলে এখন না আসলে বুঝতে পারতাম না যে এখানকার পরিবেশটা এত সুন্দর। আসসালামু আলাইকুম। একটু কথা বলি, কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে ঢাকা আসছেন? ধানমন্ডি সুবহানবাগ মাদ্রাসা থেকে আমাদের ছাত্র নিয়ে আসছি। ধানমন্ডি সোহানবাগ হ্যাঁ, মাদ্রাসা। হ্যাঁ, বেশ মাদ্রাসা সুন্দর কমপ্লেক্স। মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ। তো এখানে কতজন ছাত্র আমরা নিয়ে আমরা আসছেন? আমরা স্টাফ এবং ছাত্র মিলে আমরা 72 জন আসছি। 72 জন। আমাদের প্রত্যেকের শিক্ষকের গ্রুপ আছে। এই আচ্ছা। গ্রুপ অনুযায়ী আমাদের কোন শিক্ষকের আন্ডারে 10 জন, 11 জন, 9 জন এরকম। টোটালি কতজন আসছেন? আমরা 72 জন সব মিলিয়ে। 72 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কেমন লাগছে এই যে মহান আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টিকর্তার? কুদরত, আল্লাহর নিদর্শন দেখে অনেক অনুভূতি হচ্ছে যে আল্লাহ পাকের যে মেহেরবানি। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলছে না, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, জি বিচরণ করে দেখো আল্লাহর কুদরত, আমার নিয়ামত। হ্যাঁ, দেখলাম। আসলে এই কুদরত দেখলে মনের মধ্যে স্পৃহা আসে, আল্লাহর কথা স্মরণ হয় যে আল্লাহ যে সৃষ্টিকর্তা আসছেন। জি জি। হ্যাঁ, সেটা ভাবা যায় যে আল্লাহ কত ধরনের নিয়ামত, কত কিছু সৃষ্টি করে রেখেছে। এর অসংখ্য নিয়ামত। আমরা কোন বিষয়ে অস্বীকার করতে পারি? হ্যাঁ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানব এবং জিন, তাই তো তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করছো? কোন নিয়ামত, কোন শক্তি, কোন জি বিজ্ঞান। জি জি জি, অনেক ধন্যবাদ এই ছোট ছোট কোমলমতি বাচ্চাদের এই যে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এটাই, যারা আপনাদের এই যে হাফিজিয়া মাদ্রাসা বা এতিমখানায় এই বাচ্চাগুলো থাকে, এরা তো আসলে সবাই অনাথ, এতিম বেশি, আমি যতটুকু জানি। তো এদেরকে এই আল্লাহর চমৎকার এই সৃষ্টি দেখাতে এতদূর কষ্ট করে নিয়ে আসার জন্য আমরা অনেক অনেক বছর ধন্যবাদ। যাবত আসি এখানে আমাদের ছাত্র নিয়ে। আমরা বিগত 5-7 বার আসছি ছাত্র নিয়ে কক্সবাজার 3 দিনের সফরে। জি জি জি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। না, আসসালামু আলাইকুম। সকালবেলার সমুদ্রের পাড়টা একটু ভিন্ন দৃশ্য, ভিন্ন চেহারা দেখা যায়। এই যখন এরা গভীর রাত অবধি খুব ব্যস্ত থাকার পরে কিন্তু সকালটা অনেকটাই আহ, জনশূন্য। হ্যাঁ, নীরব। এখন বেশ সময় করে পাবজি খেলা হচ্ছে। আচ্ছা ভাইয়া, রাত কয়টা পর্যন্ত কেনা বেচা হয়? কয়টা পর্যন্ত কেনা বেচা হয়? ব্যস্ত থাকেন আপনারা? সকালবেলাটা একবারে ফ্রি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, কয়টা পর্যন্ত বেচা কেনা হয় বাবা? বিকাল না? সকালবেলা তেমন একটা বিক্রি হয় না, অলস সময় পার করছে। খুব এখন 5 দিনের ব্যস্ত আছে। এই যে সব দোকানগুলো, অনেক দোকানগুলো বন্ধ। আর কাল রাত্রিতে যখন এখানে আসছিলাম, একেবারে পুরোটা ফাঁকা ছিল, জমজমার ছিল। আর এখন পুরোটা ফাঁকা। আমরা দেখতে দেখতে সমুদ্রের পাড়ে যাব। এখানে একজন ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। আমিও একজন ক্যামেরাম্যান। হ্যাঁ, আচ্ছা। তো আপনারা এখন কেমন আছেন? আগের মতো কি আর সেই ব্যবসা আছে, না আগে যেরকম ফিল্মের ব্যবসা ছিল এখন ডিজিটাল আসার পরে ব্যবসা কি অনেকটাই কমেছে, না আগের মতো এরকম জমজমাট আছে? এখন আর তেমন একটা নেই। ফিল্মে ছবি তুলতো তো 5টা বললে 5টা, হ্যাঁ হ্যাঁ। 2টা বললে 2টা, একটা বললে একটা। তখন তো ডিলিট করার কোনো কায়দা নেই। আচ্ছা এখন তো ডিলিট করতে পারে আচ্ছা। ছবি। 5টা তুললে যে এটা তো আপনারাই সব করে আসেন। ওইটা তুলবে। হ্যাঁ। এখন তুলে 10-20টা যদি তোলে, এখান থেকে 5টাও নিতে পারে। ও, এখান থেকেই আগেই আপনার বের করে দেখার ফলে যে এটা এটা নেব। হ্যাঁ হ্যাঁ, আগে
ক্যামেরাতে সিলেক্ট করে তারপর মোবাইলে নিয়ে নেয়। আচ্ছা, সেক্ষেত্রে কিভাবে পয়সা নেন? 5 টাকা করে। 5 টাকা পার শট। হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়িটা কি এলাকাতেই? চট্টগ্রাম। চট্টগ্রাম। এই পেশায় কতদিন হয় আছেন? 2000 সাল থেকে। 2000 সাল থেকে না? তো চলছে মোটামুটি, দিন শেষে দিনের পারিশ্রমিক হয়তো। ডিজিটাল যুগ তো মনে করেন উৎপাদন সবার হাতে হাতে ফোন। হ্যাঁ, মোবাইল তো পানিতে নামলে কিছু তোলে আচ্ছা, তাতে প্রতিদিন 1000 খানেক টাকা থাকে এরকম শিওর নাই। এভারেজে? হ্যাঁ, থাকো না থাকে এরকম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটি সমুদ্র পাড়ের সুগন্ধা বীজ বলে এটাকে। এই রাত্রিতে এখানে বেশ জমজমাট থাকতো, এখন অনেকটাই ফাঁকা। এবার সমুদ্রের পাড়ের একটু চিত্র আপনাদের দেখাবো আমার মুঠোফোনে। আমার ক্যামেরাম্যানরা সবাই এখনো ঘুমোচ্ছে। সমুদ্র পাড়ের গর্জন, অসাধারণ দৃশ্য। এই যে বারবার বলা হয় যে আসলে ময়লা আবর্জনা ফেলবেন না, কিন্তু কে শোনে কার কথা? হ্যাঁ, জ্বর যখন আসে তখন এগুলো দেখা যায় যে কত ময়লা আসলে আমরা ফেলে রাখি সমুদ্রের পাড়টা। এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আমাদের কক্সবাজার। কি চমৎকার দৃশ্য! আসছি গতকাল, এই প্রথম আমি পা ভেজালাম লোনা পানিতে। অসাধারণ দৃশ্য। এই সমুদ্র পাড়ে এলে সবাই একেবারে ইয়াং হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, মনেই থাকে না তার বয়স। সবাই যে যার মতো ঘুরছে, বেড়াচ্ছে। অসাধারণ। সকালবেলা জেনে নাই সমুদ্রের পাড়ে আসবেন, অবশ্যই অবশ্যই স্যান্ডেল রেখে আসবেন। আমার বন্ধু ছবি উঠাচ্ছে। কি অসাধারণ অনুভূতি না? তোমাকে এখানেই রেখে দেবো, তুমি এখানেই থাকো। তো দর্শক, মুঠোফোনে এই ভিডিওটি বড় করছি না। সকালবেলা 2 বন্ধু আসছিলাম এই সমুদ্র পাড়ে হাওয়া খেতে। অসাধারণ অনুভূতি। মুঠোফোনে বেশি বড় করছি না, পরে পূর্ণাঙ্গ ভিডিও অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। এই আপনার আম্মু? ভাইয়া ভাইয়া কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। এটা আপনার আম্মু? কি আম্মু, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। হ্যাঁ, তো অনেকক্ষণ হয় গোসল করছো, ঠান্ডা লাগবে তো। হ্যাঁ, এখানে আসলে এই সমুদ্রের পাড়ে এলে ছোট বড় সবাই এক বয়সী হয়ে যায়, সবাই ছোট হয়ে যায়। হ্যাঁ, দেখুন কি চমৎকার। ছোট বড় ছেলে বুড়ো সবাই। হ্যাঁ, কি সব উঠবেন? কোথা থেকে আসছেন আপনারা? সিলেট। আপনারা কোথা থেকে আসছেন? সিলেট থেকে আমরা আসছি। শুধু সিলেট থেকে? আচ্ছা, ঠিক আছে। কেমন লাগছে জি, ভালো, উপভোগ ভালো। সকালের সমুদ্র? অনেক সুন্দর। তাই? আমরা আজকে চলে যাব।
আজকে চলে যাবেন? লাস্ট দেখা দেখে কবে আসছেন? আমরা আসছিলাম 1 তারিখে। তাই? জি। আচ্ছা, তো সিলেট কোথায় বাসা আপনাদের? হবিগঞ্জ। হবিগঞ্জ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার ভিডিও দেখেন, সবসময় ভালোবাসেন, দেখা হয়ে গেল। হ্যাঁ, আমি এই মুঠো ফোনের সামান্য একটু ভিডিও ধারণ করছি সকালে এসে। আমার ক্যামেরাম্যানরা সবাই ঘুমো, তা আমার এই যে ভাঙাচোরা বন্ধুকে নিয়ে আসছি সকালবেলার চিত্র দেখতে। আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল, এটা এখনই আপলোড দিয়ে দেবো। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দর্শক, এই ছিল সকালের আমার মুঠোফোনের সামান্য একটু ফুটেজ ধারণ। আসলে মোবাইল ফোনে তেমন একটা ভালো হয় না, এরপরে দেখানোর চেষ্টা করেছি সমুদ্র সকালের দৃশ্য। আমরা অনেক সময় একটা ভুল কিন্তু করে ফেলি। এই যে আমার পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছে, যখন ঢেউ আসে বা ফিরে চলে যায়, আমরা বুঝি না, না বুঝে মনে করি অল্প পানি, আমরা যাই আর একটু ভিতরে, কিন্তু এটা মোটেই উচিত নয়। সবসময় নিয়ম মেনে আমাদের চলা উচিত। বিশাল এক ঢেউ আসছে দর্শক, অসাধারণ। ধীরে ধীরে জল আসছে। আরে দেখো, আমরা কিন্তু একেবারে গোড়ালি পর্যন্ত পানি ছিল, ঠিক তখন আসছিলাম, হঠাৎই একটা ঢেউয়ে দেখেন কি পরিমাণ পানি হয়ে গেছে। উত্তাল সমুদ্র সৈকত। হ্যাঁ, ধীরে ধীরে এই গর্জন বেড়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, কি চমৎকার দৃশ্য, চোখ জোড়ানো দৃশ্য, অসাধারণ দৃশ্য। পায়ের নিচ থেকে মাটি সরে যায়। হ্যাঁ, এখানে এই সমুদ্রকে ঘিরে অনেকের কর্মসংস্থান হয়েছে। কেউ বা ঘোড়া নিয়ে আসছে, কেউ বিভিন্ন রাইডস নিয়ে আসছে, কেউ বা ক্যামেরা নিয়ে এসে ছবি তুলে দিচ্ছে পার পিস 5 টাকা করে, কেউ বা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বিক্রি করছে। এক কথায় এই সমুদ্রের পার্কে ঘিরে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, হোটেল ব্যবস্থা তো রয়েছে। মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, তার সৃষ্টির কোন বিষয়টা আমরা অস্বীকার করতে পারি? ধন্যবাদ সবাইকে মুঠোফোনে এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আসছে পরবর্তী অনেক কয়েকটি ভিডিও, তখন দেখবেন আশা করি। ধন্যবাদ।